নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে পঞ্চম সেমিস্টারের পেপার নিয়ে আলোচনা করব। ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশানের মধ্যে দেওয়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আমরা সেই উত্তর তোমাদের দিয়ে দেবার চেষ্টা করব। নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ইতিহাস অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে ইতিহাস অনার্সের বিভিন্ন পেপার এবং পাস কোর্সের বিভিন্ন পেপারের সাজেশান পরীক্ষার আগে আপলোড করা হবে। এছাড়া তোমরা যদি এই সাজেশানে দেওয়া কোনো প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা সেই উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব ইতিহাস অনার্সের ডিএসসি A1 পেপারটি নিয়ে। এই পেপারে মান 20 যে প্রশ্নগুলি তোমাদের ভালো করে তৈরি করতে হবে সেগুলো দেখে নাও। প্রশ্ন 1, নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। প্রশ্ন 2, 19 শতকে বাংলার প্রেক্ষিতে বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী আধুনিকীকার ছিলেন? 3, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল? 4, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন, এর তাৎপর্য কী ছিল? 5, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলা সংঘাতের কারণ ও ফলাফল আলোচনা করো। 6, লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি আলোচনা করো। 7, বক্সারের যুদ্ধের পটভূমি ও ফলাফল আলোচনা করো। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 8, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী? 9, কোম্পানির আমলে কীভাবে বাংলা থেকে সম্পদের বহির্গমন হয়েছিল তা লেখো, এর ফলাফল উল্লেখ করো। 10, 1757 পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভের ইতিহাস পর্যালোচনা করো। 11, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। 12, 76 মন্বন্তরের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এছাড়া এই পেপারটি থেকে মান 10 যে প্রশ্নগুলি তোমাদের দেখে রাখার দরকার আছে সেগুলি দেখো। 1, বাংলায় দেয়ানি লাভের পর্যায়গুলি আলোচনা করো, এর ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো। 2, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 3, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পরিচয় দাও। 5, অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। 6, সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি ফলাফল আলোচনা করো। 7, ভারতে ব্রহ্ম আন্দোলনের পরিচয় দাও। 8, বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো, এর প্রকৃতি আলোচনা করো।